ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কাটছে পাটজাত পণ্য, ব্যাগ, কার্পেট, শিকা, ম্যাট, গয়না সহ আরও কত কি। উদ্যোক্তারা বলছেন পর্যাপ্ত পুঁজি পেলে পাট পণ্যের আরও বিকাশ সম্ভব। ছুটির দিন সকালে ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাণিজ্য মেলার ২৯তম আসরে বাড়তে থাকে দর্শনার্থী। বেশি আনাগোনা তরুণ তরুণীদের। অবশ্য অনেকের কেনাকাটাই আগ্রহ কম। ২০০টির বেশি পণ্যের পসরা সাজিয়ে ভিআইপি গেটের পাশে হাজির পাট পণ্যের ব্যবসায়ীরা। কেউ বহুদিন ধরে ব্যবসা করছেন, কেউ নতুন। সবার আশা বিশ্ববাজারে একদিন দাপট দেখাবে পাট। অবশ্যই আমাদেরকে দক্ষ জনবল তৈরি করতে হবে, আর সেটার জন্য আমাদের ট্রেনিংয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা যারা ছোট উদ্যোক্তা আছি, যদি প্রণোদনাটা আরেকটু বেশি হয় আমাদের জন্য, আমাদের পণ্যগুলা বিশ্ববাজারে পাঠানো অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে। পাটের কিন্তু কোনো বিকল্প হয় না। আপনি যদি পরিবেশকে বাঁচাতে চান, আপনার পরিবেশকে নিয়ে কাজ করতে হবে। আমরা বেঁচে থাকতে হলে আমাদেরকে পরিবেশকে নিয়ে কাজ করতে হবে, এবং সেই ধারণা থেকে আমি মনে করি আমাদের সবারই পাটের পণ্য ব্যবহার করা উচিত। শতরঞ্জি, ম্যাট, কার্পেট, পাপোশের সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ। আছে ঘর সাজানো নজর কাড়া পাটের পণ্য। শিকা ও দোলনায় ধরে রাখা হয়েছে বাঙালিওয়ানা। হোম ডেকোর আইটেম, তারপরে আপনার এই যে টেবিল ইউজের আইটেম। বাণিজ্য মেলায় এসেই প্রথম বুঝতে পারলাম যে পাটের এত ভ্যারাইটিস ভিন্নতা আছে। জুয়েলারি জিনিস থেকে শুরু করে যে ইউজের জিনিসপত্র সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। শুধু ঘর সাজানো নয়, ফ্যাশন সচেতন নারীর আলমারিতেও জায়গা করে নিচ্ছে ঐতিহ্যের পাট পণ্য। এগুলোর কদর বাড়ায়, যোগানও বাড়ছে। আমাদের দেশীয় পণ্য আমরা যদি নিজেরা ব্যবহার না করি, বহির্বিশ্বের কেউ এগুলো ব্যবহার করবে না। দেশীয় পণ্যের মান গুণগত ভালো, দেখতো আকর্ষণীয়। পাটটা আসলে যদি একটু দাম বেশিও হয়, কিন্তু পাটের জিনিসটা ফিরে আসুক আমরা চাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে এসব পাট পণ্যের দেখা মিলবে চলতি মাসের শেষ দিন পর্যন্ত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।